সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কিসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 17ই জুন 2026 ইংরেজি তারিখ, 2রা আষাঢ়, বাংলাদেশ মতে 3রা আষাঢ় 1433 বঙ্গাব্দ, হিজরি 1 মুহরম, রোজ বুধবার। তৃতীয়া তিথি থাকবে রাত্র 2টা 28 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে। আর পুনর্বসু নক্ষত্র থাকবে অপরাহ্ন 6টা 21 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত ধ্রুব যোগ নিয়ে। তাছাড়া আজ দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি বুধকে সঙ্গে নিয়ে, এবং দুপুর 12টা 43 মিনিট 36 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতি ও প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে। তাছাড়া সিংহ রাশিতে কেতু, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি এবং মেষ রাশিতে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 17 জুন 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, এমনকি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে মুক্তি দেবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ ধাপে ধাপে উন্নতির দিকে ধাবিত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমতে আরম্ভ করবে, শ্রমিক কর্মচারী মিত্রবৃত্ত সকলের সহযোগিতা পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের কর্মদক্ষতা বিজয়ে ছিনিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2026 ইংরেজি তারিখে আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে, হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করার পথ সুপ্রশস্ত করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব পূর্ণ জমকালো দিন উপভোগ করাবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্রও হাতে আসবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, সেই সঙ্গে প্রকৃতপক্ষে আপনাদের মনোবল চেষ্টা বল অধিক বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে জীবনের ভিত রচনা করতে সহযোগিতা করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা করবে, সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবে, এমনকি বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরতে পারে, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতার ভিত মজবুত করবে। এমনকি লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা একটি জমকালো দিন উপভোগ করবে। হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচতে আরম্ভ করবে। নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে দেবে। প্রকৃত ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। বহু গুণে গুণান্বিত করবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তিও দেবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে। সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, যা ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। দান ধ্যান করার মনোভাবকে জাগ্রত করবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু করতে পারে আজকের দিন থেকে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2026 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে। সেই সঙ্গে ব্যক্তিত্ব ধরে রাখার চেষ্টা করতে হবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় রাখতে হবে। নেশা মদ্য সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিন রাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এমনকি অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে, সেদিকেও নজর রাখতে হবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে অবহেলা করা থেকে দূরে থাকতে হবে। এমনকি 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন। ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ান। অর্থকরী বিশেষ করে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগ প্রবণ করতে পারে। তথাপিও দৈব কিন্তু আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে আকস্মিক পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে সাধন ভজনে মনোযোগ আকর্ষণ করতে হবে, তবেই না সিদ্ধি লাভ হবে। সেই সঙ্গে কর্মফল পেতে আপনাদের পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হতে হবে। সেই সঙ্গে যানবাহন ক্রয়ের ক্ষেত্রে বিনিয়োগেও সতর্ক থাকতে হবে। কামনার বীজ বপন করা থেকে বিরত থাকতে হবে, কারণ কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্যের ষড়রিপু দমন করা সমীচীন হবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করবে। সে যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করাবে। সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে। আপনাদের শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। তবে এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তাই তো পূর্ব থেকে পরিকল্পনা নেওয়ার সমীচীন হবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের
বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, কর্মফল হাতের মুঠোয় আসবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, প্রতিপত্তিতে ভরপুর থাকবে, প্রতিযোগিতায় জয়ী করবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, জ্ঞান গরিমার সভ্যতার ভিত মজবুত করবে, ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান করবে, সেই সঙ্গে বিশেষ করে নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, মধ্যাহ্নের মার্তন্যায় তেজদীপ্ত আলোক রশ্মি আপনাদের জীবনের উপর বর্ষিত হবে, যা চলার পথকে স্বচ্ছ সুন্দর করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে মায়া মমত্বে ঘেরা একটি সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করবে, সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা একটি জমকালো দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে, সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে যারা ধুকে ধুকে দিনাতিপাত করছিলেন তাদের সেই সকল দুর্যোগ প্রশমিত হবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2026 ইংরেজি তারিখে দুর্ভাগ্য তো দূর হবেই, সৌভাগ্যের প্রদীপও প্রজ্বলিত হবে। গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জীবন আলোকিত করবে, সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে, আদর্শবান বা আদর্শবতী করে তুলবে, সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে, এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে, যা প্রাপ্তি প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে, আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হতে পারে। তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন, চোর সেটিং বাজে দৌরাত্ম থেকে বাঁচতে সতর্ক থাকুন, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলুন, নচেত গোপন প্রেম ফাঁস হতে পারে, সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হতে পারে, অপমান অপদস্থ হতে পারে, অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে, সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা করবে না, বরং দূরে থেকে মজার দেখবে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মীদের সহযোগিতা নিতে হবে, এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার ভেঙে পড়লে চলবে না, নতুন উদ্যমে কাজে অগ্রসর হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, তাদের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে, সেই সঙ্গে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ করতে হবে বা চেষ্টাও চালাতে হবে, সেই সঙ্গে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটি মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2026 ইংরেজি তারিখে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে। যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধারকর্য করতে হলেও সেটি
ঘাতক হবে না। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। তবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ ব্যয় করেও স্বস্তি ফিরে পাওয়া কঠিন হতে পারে, অর্থাৎ ফলাফল আপনাদের অনুকূলে নাও আসতে পারে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ ঘটতে পারে, এমনকি উচ্চস্থান থেকে পতন ঘটতে পারে। তাই ছাড়া দু চাকার বাহন অবশ্যই বর্জন করা সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে, এমনকি প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সেজে আপনার গৃহে প্রবেশ করে গৃহে বীজ মন্ত্র বপন করতে পারে, যা গৃহের অশান্তির মূল কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে, যা আপনাদের জীবন চলার পথকে নিশ্চিত আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে। পরনিন্দা পরচর্চা থেকে বের করে আনবে। ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে। সেই সঙ্গে বিশেষ করে যারা ধার কর্জ ঋণ মুক্ত ছিলেন সেগুলো মীমাংসার দিকে ধাবিত করবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। এমনকি বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে অনেকাংশে। তাই তো বিশেষ করে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী সঞ্চয় হলে দিনটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ রাখবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। যদিও ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। হারানো ধন সম্পত্তি ফিরে দেবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব বর্তাবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। এমনকি পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসার সক্ষমতা দেবে। খেলাধুলা, গান বাজনা, আঁকালেখা, অভিনয়, আবৃত্তিতেও আপনারা পুরস্কৃত হবেন। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র থেকে আপনাদের দূরে থাকতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে ধার কর্জ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাই ঠাই দূরীভূত হবে। ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা নিশ্চিত পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে। সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোকরশ্মি বিকিরণ করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। তবে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত নিশ্চিত মজবুত করবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হবে। এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। আর্থিক দৈন্যদশা কাটবে। সুখের ঘুম চোখে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
17 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, এমনকি অনুসন্ধিৎস মন সঠিক জায়গা খুঁজে পেতে সহযোগিতা করবে। ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। তাছাড়া কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করুন, নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে। তাছাড়া অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। যদিও ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে, কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে গবেষণায় মন আকৃষ্ট করবে। সেই সঙ্গে বিশেষ করে আইন দর্শন বা শিক্ষকতা গুরুগিরিতে যারা নিযুক্ত রয়েছেন, এমনকি ধর্মীয় দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত রয়েছেন তাদের সাফল্য হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 17 জুন 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।